ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রথম বিদেশি ক্রিকেট দল হিসেবে আসছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট প্রোটিয়ারা ২১ অক্টোবর মিরপুরে সিরিজের প্রথম টেস্ট। এদিকে টেম্বা বাভুমাকে অধিনায়ক করে সিরিজের জন্য ১৫ সদস্যের দলও দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপ সরে যাওয়া ও নিউজিল্যান্ড এ দলের সফর স্থগিত হওয়ার পর দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও শঙ্কা জেগেছিল। প্রোটিয়াদের ৪ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ঘুরে গেছেন। শেষ পর্যন্ত স্বস্তির খবর, সব শঙ্কা কাটিয়ে ২ টেস্ট খেলতে ১৬ই অক্টোবর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা। সোমবার এটা নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা সন্তুষ্ট বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। ২১ অক্টোবর ঢাকায় হবে প্রথম টেস্ট, যে টেস্ট খেলে অবসরে যেতে চেয়েছেন সাকিব আল হাসান। ২৯ অক্টোবর চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ। আমরা খুবই হ্যাপি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রি সিরিজ যে রেগিটা টিম এসেছিল তাদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল করতে পেরেছে এবং দে আর ভেরি মাচ কনভিন্সড যে বাংলাদেশের সিরিজটা হতে কোনো সমস্যা নেই এবং তারা সেভাবেই আমাদের জানিয়েছে এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে। কয়েক ঘন্টার মধ্যে ১৫ সদস্যের স্কোয়াডও জানিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমবার ডাক পেলেন উইকেট কিপার ব্যাটার মেথু ব্রিস্টকি, ফিরেছেন অলরাউন্ডার সেনুরান মুতুসামি। টেম্বা বাভুমার দলে রাখা হয়েছে ৪ পেসার ও ৩ স্পিনার। ব্যাটিং কোচ হিসেবে আসছেন বাংলাদেশের সাবেক কোচ এশোয়েল প্রিন্স। হেড কোচ সুক্রি কনরাড টাইগারদের বিপক্ষে দেখছেন কঠিন চ্যালেঞ্জ, যদিও ভারসাম্যপূর্ণ স্কোয়াডের উপর পূর্ণ আস্থা তার। এই সিরিজের মিরপুর টেস্টে সাকিবের অবসরের সম্ভাবনা কতটুকু? কদিন আগেও সাকিবের খেলতে কোনো সমস্যা না দেখা শাহরিয়ার নাফিস এখন নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না। প্রত্যেকটা প্লেয়ারই মাঠ থেকে বিদায় নিতে চায়, এটাই স্বাভাবিক, কিন্তু সাকিবের সিচুয়েশনটা আসলে স্বাভাবিক না। একটু এটা ব্যাপারটা যেহেতু একদম সর্বোচ্চ নীতি নির্ধারক মহলে এটা আলোচিত হচ্ছে, ব্যাপারটা ওইখান থেকে মীমাংসা যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। তবে দেশের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে ভালো করার দারুণ সম্ভাবনা দেখছেন সাবেক এই ক্রিকেটার। টিম ইনশাল্লাহ খুব ভালো করবে, সেটা আমরা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।